बीजापुर থেকে যে ব্রেকিং নিউজটা আসছে সেই ব্রেকিং নিউজটাই একবার আমি নজর দিচ্ছি। ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে এখনো অভিযান চলছে। बीजापुरे खतम 2 माओवादी। बड़ खबर এই মুহূর্তে बीजापुरे खतम 2 माओवादी। যৌথ বাহিনীর অভিযানে खतम 2 माओवादी। এখনো জারি রয়েছে অভিযান। ছত্তিশগড়ে রিপাবলিক বাংলা এখন লাগাতার এই খবর করার মাঝেই ছত্তিশগড়ের থেকে খবর আসছে এখনো এনকাউন্টার চলছে। ছত্তিশগড়ে আপাতত 2 জন মাওবাদী খতম। যৌথ বাহিনীর অভিযানে খতম 2 মাওবাদী। এখনো জারি রয়েছে অভিযান। মাও নেতাদের নিকেশে কোমর বেঁধে লড়াই করছে ভারত। সজলদা প্রথমেই বলবো সজলদা প্লিজ, সেটা হচ্ছে যদি মাওবাদীরা অস্ত্রত্যাগ করেই থাকে, যেটা দিয়ে আপনারা শুরু করলেন এবং আলোচনার বিষয় করেছেন, তাহলে আজকেই কি করে 2 জন মাওবাদী খতম হতে পারে? তাহলে কোনটা সত্যি? দুটো তো একসাথে সত্যি হতে পারে না। কারণ হচ্ছে মাওবাদীরা অস্ত্র ত্যাগ করে দিয়েছে, আবার আজকেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান করে 2 জনকে নিকেশ করা হয়েছে। দুটো একসাথে কি করে হতে পারে? যেভাবে রকেটটা মারে ঠিক সেইটাই। মাওবাদীরা যারা মাওবাদী দলের সাথে যুক্ত তারা আমাদের দেশের নাগরিক। তারা আমাদের দেশের নাগরিক। আমরা উল্লসিত হতে পারছি না। তারা যাদের মারে তারাও দেশের নাগরিক। হ্যাঁ, তারাও দেশের নাগরিক। আসল চেহারাটা কিন্তু সেই আলটিমেটলি বেরিয়েই আসে। আমি আপনাকে প্রথম বলি যে দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো। আমি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই এবং নতুন ভারতের বিশ্বকর্মা নরেন্দ্র দামোদর মোদীর 75তম জন্মদিন, তাকেও আমি প্রণাম জানাই। পুরো বিষয়টা চাচা আপন প্রাণ বাঁচা। 26-এ হয় তোমাকে নিকেশ হতে হবে, আর নয় তোমাকে মূলস্রোতে ফিরে আসতে হবে। এই অপশানটা থাকলে, হ্যাঁ, শশধর মাহাতো চলে গেছেন, তার স্ত্রী সুচিত্রা মাহাতো মূলস্রোতে ফিরে গেছেন, ছত্রধর মাহাতো তৃণমূলে ফিরে গেছেন। এ তো রুল। আপনাকে আমি বলছি, কাশ্মীরে মানুষ মিলিটারি দেখলেই ইট মারত, আজকে কিন্তু মারে না। পেহেলগাঁও হামলার পরে সবচেয়ে বেশি যদি পাকিস্তান বিরোধী মিছিল হয়ে থাকে সেটা কাশ্মীরেই হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা আর্ম ফোর্স নকশালের, তারা যত না বড় সমস্যা, পাকিস্তানের ক্যাবিনেটে বা পাকিস্তানের পার্লামেন্টে কিন্তু তাদের নিয়ে আলোচনা হয় না। পাকিস্তানের পার্লামেন্টে তাদের যারা ক্রিয়েটার, সেই অরুন্ধতী রায়দের নিয়ে আলোচনা হয়। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়। অতএব এই আরবান নকশাল যারা মানুষকে ভুল বোঝায়, টুকরে টুকরে গ্যাং, হ্যাঁ, ইয়ে দেশ মাঙ্গে আজাদি, আজাদি শব্দটা শুনলেই যে কোনো মানুষের মনে রক্ত একটু টকবক করে ওঠে। কিন্তু এই আজাদিটা কি, যে দেশকে ভেঙে আজাদি, যেটা আমরা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করি না। আমি বলছি দেখুন, সিপিএমের কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাসব রাজ ওদের সবচেয়ে বড় নেতা, হাসার তো কথাই, সবচেয়ে বড় নেতা মাওবাদীদের, তাকে নিকেশ করেছিল আমাদের আধা সামরিক বাহিনীর লোকেরা। সিপিএমের আলিমুদ্দিন সেদিনে কান্নার রোল উঠেছিল এবং তারা সরকারিভাবে বিবৃতি দিয়ে তারা প্রতিবাদ করেছিল। এখানে আমার সিপিআই এর ভাই, তিনি যে কথা বললেন ঠিক একই কথা, শুভম যে কথা বললেন ঠিক একই কথা সেদিন বলেছিল যে ওরা নাগরিক। ওরা যাদের মারে তারা কি পাকিস্তানি? তারাও ভারতবর্ষের নাগরিক। ওরা সাধারণ মানুষকে মারে, ওরা ট্রেন, জ্বলন্ত ট্রেনকে জ্বালিয়ে দেয়। সেগুলো কথাগুলো ভুলে গেলে চলবে না। আমার বক্তব্য হচ্ছে 80 বছর ধরে তো চেষ্টা হলো, 70-80 বছর ধরে তো এই নকশাল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হলো, লাভটা কি হলো? দেশ তো এগিয়ে চলেছে, নকশালিরা আজকে কোথায়? শুধু তারা কি আনতে পারলো দেশে পরিবর্তন? একদম। আমি একটা কথা বলছি, এক্ষুনি আপনি একটা কথা, জাস্ট আপনি ধ্রুব মাহাতোকে দেখাচ্ছিলেন, কি ভয়ঙ্কর কথা বললো, কি ভয়ঙ্কর কথা বললো, যে বিনা কারণে মারে, কোনো কারণ নেই, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করানোর জন্য তারা মানুষকে খুন করে। ঠিক যেভাবে টিএমসির লোকেরা, তৃণমূলের লোকেরা তামান্নাদের খুন করে, হ্যাঁ, কোনো কারণ নেই, ঠিক একই জায়গায়। তো আমি অনুরোধ করব, এই যেমন নকশালাইটদের আপনি অনুরোধ করুন দেবাশিস দাকে অন্তত একটু সেলিব্রেট করতে। দেবাশিস দারা বুঝুন, দেবাশিস দা আজকে একটু সেলিব্রেট করুন। শুভমের কাঁদো অবস্থা আমি জানি না কেন। সিপিএম কে যদি আগামী দিন বাঁচতে হয় তাহলে তৃণমূলকে শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।